হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আজকে আমি সাবস্টেন্স পেইন্টারের মাধ্যমে দুইটি ম্যাটেরিয়ালকে কীভাবে মিক্সিং করবেন, তাছাড়া মিক্সিং করার পরে আমরা মেটাল এজ শেডার কীভাবে অ্যাপ্লাই করব, সেগুলো আমরা আজকের টিউটোরিয়ালে দেখাবো। যদি আমরা এটাকে একটু ঝুম করে দেখাই তাহলে বুঝতে পারবো যে দেখেন এখানে কিছু স্ক্র্যাচ আছে। স্ক্র্যাচ কিন্তু সবগুলোতেই আছে, বাট এটা ধরেন একটা লোগো অথবা কোনো টেক্সট যদি হয়, সেখানে আপনি কিভাবে এরকম স্ক্র্যাচ ফেলবেন। আরেকটু ডিটেল যদি আমি দেখাই, যদি এখানে ইমেজে যাই, দেখেন এখানে আয়রনটা এরকম কালার দেখা যাচ্ছে, তারপরে কোনো আরেকটা লোহার সাথে যদি ঘর্ষণ হয় তখন কিন্তু এই ধরনের স্টিল টাইপের এক ধরনের স্ক্র্যাচ পড়ে কর্নারে, কিন্তু এখানে পড়েনি। দেখেন তো উঁচু যেই জায়গাটায় আছে সেখানেই আগে কিন্তু ঘর্ষণটা হবে এবং কি সেখানেই এইজ শেডার দেখা যাবে। এইটা আছে, তারপরে এখানে আরেকটা ইমেজ আছে, এই দেখেন এখানে। তাছাড়াও এই যে একটা লোগো আছে, টেক্সট আছে, দেখেন এখানে উঁচু জায়গাটা, এখানে দেখেন একটু হালকা হালকা স্ক্র্যাচ আছে এই জায়গাটায়। এইসব অংশে কিভাবে আমরা এই ধরনের কাজ করব, হ্যাঁ, তো আজকের টিউটোরিয়ালে আমরা সেটা দেখাবো। তাহলে ভিউয়ার্স চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা এখানে একটি ট্রেন ইঞ্জিন দেখতে পাচ্ছি। এখানে আমাদের যে লেয়ারটি আছে এটার উপর আমরা কাজ করব, কারণ সবগুলো তো দেখানো সম্ভব নয়। একই প্রসেস, এটাকে আমরা ইম্পোর্ট করেছি ওবিজে ফাইল মায়া থেকে। তো এখানে ভিউয়ার্স আমরা নর্মালি একটা লেয়ার নিতে পারি, তাছাড়া আমরা একটি প্রথমে এখানে দেখবেন স্মার্ট ম্যাটেরিয়াল আছে, তারপর হচ্ছে নর্মাল ম্যাটেরিয়াল আছে। তো আমরা যদি স্মার্ট ম্যাটেরিয়ালের মধ্যে যাই, এখান থেকে আমরা এটা কিভাবে তৈরিও করতে পারি। তো আজকের বিষয়টা হচ্ছে কিভাবে আমরা মেটাল এজ শেডার, সেই বিষয়টা দেখব। তো এখানে আমরা ফার্স্ট এখান থেকে একটি ম্যাটেরিয়াল শেডার অ্যাসাইন করব। দেখুন প্রথম অবস্থায় আমরা এটা দেওয়ার পরে এবার আমরা এটাকে মিক্স করার জন্য যে কাজটা করতে হবে আমাদের, এটাকে মিক্সিং করার জন্য আমাদের আরেকটা ব্রঞ্জ টাইপের শেডার আমরা এখানে অ্যাসাইন করব। লাইক দেখুন আমি এখানে এইটা আমি এখানে অ্যাসাইন করলাম, রাইট। অ্যাসাইন করার পর এখানে দেখেন আমার এখানে একটু গোল্ড টাইপের, তারপর একটু স্ক্র্যাচ আছে যদিও। তো আমরা এখান থেকে এটাকে আগেরটার সাথে মিক্স করার জন্য, যে স্ক্র্যাচ টাইপের করার জন্য যেটা করতে হবে সেটা আমাদের একটা মাস্কিং করতে হবে দুইটার মধ্যে। তো এখানে আমি, আপনারা চাইলে রিনেম করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি এবার রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে দেখেন অ্যাড ব্ল্যাক মাস্ক, এখানে ক্লিক করব। করার পরে আমার যে বেজ মেটালটা আছে আগের সেটা দেখাচ্ছে। তো আমরা এখানে চলে যাচ্ছি। এখান থেকে আসার পরে এবার আমি কি করব, এটাকে যার মাধ্যমে আমি এটা মিক্স করব সেটা হচ্ছে একটা জেনারেটর আমাকে অ্যাপ্লাই করতে হবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখুন অ্যাড জেনারেটর, দেখেন মাস্কিংয়ের সিম্বল আছে এখানে। তো অ্যাড জেনারেটর, এটা আমি ক্লিক করার পরে অপশনে যাব। এখান থেকে যে আমি এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে মেটাল এজ ওয়্যার আছে, মেটাল এজ ওয়্যার, তারপর হচ্ছে এখানে ডার্ট আছে, এটাও অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, আপনারা করে করে দেখবেন। যদি আমি ডার্ট অ্যাসাইন করি দেখি কি হয়, দুইটাই আমি দেখাবো। দেখেন দুইটার মধ্যে এক ধরনের একটা নয়েজ টাইপের চলে আসছে। দেখুন ওইটা হলুদ, গোল্ড এবং আয়রন দুইটার একটা মিক্সিং আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যদি আরেকটু ডিটেইল দেখতে চাই তাহলে আমরা কি করব, ডার্ট লেভেলটা আরেকটু এরকম বাড়িয়ে দিচ্ছি, আর এইটাকে আমরা একটু এইভাবে বাড়িয়ে দিলাম কন্ট্রাস্ট লেভেল। তাহলে দেখুন আমাদের এখানে অলরেডি এরকম দেখা যাচ্ছে দুইটার মধ্যে একটা মিক্সিং, আমরা সুন্দর একটা মিক্সিং দেখতে পাচ্ছি, রাইট। বেশি করা যাবে না, ধরুন অল্প এরকম রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা রাখবেন। হ্যাঁ দেখুন, আর আরেকটা বিষয় হচ্ছে এখানেও সেম একই জিনিস দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এখন এটা একটা লোহায় পরিণত হয়ে গেছে। তো এবার এই জায়গাটায় আমরা আর একটু চেক করতে পারি, দেখি ম্যাটেরিয়াল এজ ওয়্যার দিয়ে দেখি এটা কেমন। এটাকে আমরা যদি একটু এখানে দেখুন এইরকম হচ্ছে, ঠিক আছে, এখানে একটু থিকনেস বেশিই আছে। তো আমার মনে হচ্ছে ডার্ট যেটা আছে এটাই বেটার হবে, এটা দিলে আরও বেশি একটু ডেপথ অলরেডি আছে, দেখেন মাইনাসের দিকে চলে গেছে। তো আমরা এক কাজ করব, জেনারেটর যেটা নিয়েছি আমরা ডার্ট এটাই অ্যাসাইন করব। এখন এটা অ্যাসাইন করে আমরা কি করব, এটাকেই এই বরাবর রেখে এটা আমরা একটু এই রাখতে পারি, রাইট। বেশি রাখলে আসলে বাজে দেখা যাবে, এটা যতটুকুই থাকুক না কেন আমরা
এটাকে ফুল দিয়ে এটা রাখতে পারি, দেখুন। ঠিক আছে, এরকম রাখা যেতে পারে। আপনারা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, কালারটা চেঞ্জ করবেন যেভাবে, আপনারা এখান থেকে এই যে ব্রোঞ্জ যে মেটালটা আছে এখান থেকে আপনারা এই দেখেন মেটাল, বেজ মেটাল, এটা আমরা যদি অফ করে দিই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে এখানে যে আপনারা কি করবেন, আমরা একটু এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন একটু বেশি কি বলে, ধরেন এটা এর মধ্যে যদি একটু কালার থাকে সেই ধরনের কালার আপনারা চুজ করতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন এরকম, দেখেন এরকম টাইপের আপনারা নিতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটা করবেন, রাইট? দেখেন একদম আয়রন যখন ইয়ে হয়ে যায়, এটাও খারাপ না। এটা আমরা চাইলে এখান থেকে আমরা এটা কালার যে হেক্সা কোড এটা কপি করে রাখতে পারেন, অথবা এখান থেকে পিক করে কালারটা রাখতে পারেন। ঠিক আছে, রেখে আপনি ক্লোজ করতে পারেন। এই হচ্ছে বিষয়টা। তো আমরা এখন ম্যাটেরিয়ালে ফিরে যাচ্ছি। লাইক এখানে এই যে আমরা ডার্ট যেটা দিয়েছি এখান থেকে এবার আরেকটু দেখি, ইয়েস, এরকম রাখতে পারেন, রাইট? তো আমি এখন এটা করেছি, একটু মনে হচ্ছে যে মরিচা পড়া বা এরকম কিছু একটা পড়তেছে, তাই না? এরকম আর কি, একটু ওল্ড টাইপের। তো এখানে আমরা রাফনেস কমিয়ে দিলে একটু আরও ওল্ড হয়ে যাবে। হ্যাঁ, এরকম আর কি। তো এখন আমরা কি করব ভিউয়ার্স, যে কোনো লোগো অথবা টেক্সট অথবা যে কোনো কি বলে এটাকে সিম্বল আপনারা এখানে অ্যাসাইন করতে পারেন, লাইক এই ইমেজের মতো। এখানে আমরা যেরকম লেখা দেখতে পাচ্ছি, দেখেন লেখাগুলো একটু ডেপথ আছে। আমরা যদি এখানে যাই, এই ধরনের টেক্সট আপনারা পিএনজি করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, অথবা এই যে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা আপনারা কি করবেন, পিএনজি করে নিয়ে আসবেন। আর আমরা এই যে এখানেই ঘটনাটা ঘটবে আসলে এই সব জায়গায়, বুঝতে পেরেছেন? এই সব জায়গায় যেমন এখানে যেমন স্ক্র্যাচ পড়েছে, সো এখানেও স্ক্র্যাচ পড়বে। ওকে, তো এবার আমরা এখানে আপাতত এখানে কয়েকটা সিম্বল আমরা দিই। আমি বলে দিচ্ছি, এখানে দেখেন টেক্সচার আছে। টেক্সচারের মধ্যে আপনারা চাইলে এখান থেকে আমি বলে দিচ্ছি ইম্পোর্ট রিসোর্স, এটার মাধ্যমে আপনারা যে কোনো পিএনজি বা আলফা যে কোনো লোগো ইয়ে করতে পারেন, এখানে করতে পারেন। আবার আরেকটা আছে এখানে দেখুন আপনার এই যে টেক্সচার, এর মধ্যেও অ্যাসাইন করতে পারেন। আপনারা যদি এখানে অ্যাসাইন করেন, যে ধরনের আমরা এখান থেকেই কয়েকটা সিম্বল আপাতত নেব। ঠিক আছে, তো এটা নর্মাল ম্যাপের মধ্যে আমরা পাবো। তো এখানেও আপনারা চাইলে এখান থেকে আপনারা ইম্পোর্ট রিসোর্সে যে এটা করবেন। তো ইম্পোর্ট রিসোর্সে যদি আপনারা যান, আমি বলি আপনারা অ্যাড রিসোর্স দিবেন। ঠিক আছে, অ্যাড রিসোর্সে গেলে আপনাদের ইমেজটা ধরে এখান থেকে আমরা যেটা আছে কারেন্ট সেশন করে আমরা অ্যাসাইন করব, রাইট? তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে, এখানে আমরা একটা লেয়ার নিব, ব্ল্যাঙ্ক লেয়ার নেব, যেখানে আমরা যে লোগোটা অ্যাসাইন করব যে লেয়ারের উপরে। তো আমি এই লেয়ারটা মাঝখানে রাখি, একদম মাঝামাঝি বরাবর রাখবো। তো এই লেয়ারটা আমি মাঝামাঝি রাখার পরে আমি এখান থেকে চলে যাব, আপনার একটু নিচে যেতে পারি, একটু স্ক্রল করেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে যেমন কালার, হাইট, রাফ, মেটাল। তো আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করব এই ট্যাবে, নর্মাল ট্যাবে অল্টার প্রেস করলে এগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন এখন নর্মাল ম্যাপটা সিলেকশন আছে। তো আমরা এখানে গেলে দেখেন এখানে নর্মাল নামে একটা অপশন আছে। তো এখান থেকে আমরা ক্লিক করার পর সেম ওই যে যেখানে টেক্সচার ছিল এগুলো আমাদের এখানে চলে আসবে। তো আমরা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের এই ধরনের সিম্বলগুলো নিতে পারি, বা আমরা যেটা লোগো ইম্পোর্ট দিব সেটাই কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো আমি এইরকম যায়, এটা একটু মনে হয় এটার সাথে ইয়ে হয়, একটু মেটাল টাইপের আর কি। দেখেন এখানে মেকানিক্যাল, যেমন হ্যান্ডেল, সার্কেল না, একটা নিতে পারেন, তারপরে আছে এগুলা নিতে পারেন, এরকম আর কি। তো আমি এটা নিলাম। এখানে ক্লিক করে আমি কি করব, আপাতত এখানে ব্রাশটা থার্ড ব্র্যাকেট এখানে সিম্বল দিয়ে আমি এটা বড় করব। তো আমি যদি এটা বড় করতে যাই তাহলে এক কাজ করে আমি যদি দুই পাশে ফেলি তাহলে আমাকে এখানে এই সিমেট্রিটা আমি অন করব। অন করে আমি জাস্ট এটা আরেকটু বড় করি, একদম ঠিক এই বরাবর আমি লোগোটা ক্লিক করব, বা একটা এ হতে পারে, যে কোনো অক্ষর হতে পারে। তো এখানে দেওয়ার পরে সাথে সাথে আমার দেখেন অপোজিটেও আমি এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দেখুন। তো আমরা লাইট চেঞ্জ করে দিব, অসুবিধা নেই। এখানে দেখুন পড়ে গেছে সেম। এখন এইটা হয়ে যাওয়ার পর এবার আমি সিমেট্রি এখান থেকে অফ করে দেব। অফ করে দেওয়ার পরে ভিউয়ার্স, এখন আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আসলে কার্যক্রমটা কোথায় পড়বে।
বুঝতে পেরেছেন? সেটা হবে আপনার এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় আমরা দেখতে পাবো। আপনি হয়তো ভাবতে পারেন এখানেও তো আমাদের পড়েছে, কিন্তু অন্য জায়গায়, কিন্তু আমাদের এখন এই জায়গাটায় না হলে আসলে মাথায় রাখবেন কোনো নাট, যদি নাট বোল্ট টাইপের যদি কোনো কিছু হয়, আগে শুরুটা হয় যেখানে উঁচু জায়গা সেখান থেকেই মরিচিকা যে যেটা বিষয়টা আছে ওখানে এইরকম অংশগুলো পড়ার মানে স্ক্র্যাচ পড়ার শুরুটা কিন্তু ওখান থেকেই হয়, এইসব জায়গা থেকে কিন্তু হবে। বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো থেকেই হবে। এখন ভিউয়ার্স আমরা এই জায়গাটায় এই যে এখানে যাচ্ছি, এখান থেকে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেব। ঠিক আছে? এখন আমরা কেন বললাম এই অ্যাড জেনারেটর আর এটার মধ্যে আমরা যখন একটা ট্রানজিশন অ্যাপ্লাই করব সেটার মাধ্যমে হচ্ছে কি একটা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা এটার বিক্রিয়াটা ঘটাবো। সো এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পরে দেখুন আমি এখানে একটা লেয়ার ওয়াইজ সে চলে আসছে। এটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট আকারে চলে আসছে। দেন আমি এবার জেনারেটর এখানে দেখেন মাস্কিংয়ে ডার্ট নিয়েছি, এই কারণে ডার্ট লেখা আসছে, রাইট? তো আমি এখানে যাওয়ার পর আমি একটু নিচে স্ক্রল করব, এখান থেকে আমি চলে যাব আপনার এখান থেকে দেখেন মাইক্রো নর্মাল। বুঝতে পেরেছেন? মাইক্রো নর্মালের মাধ্যমে কিন্তু এই অংশটা আমাদের হবে আর কি, মানে বিক্রিয়াটা ঘটবে। তো আমরা মাইক্রো নর্মালে এখানে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন, এর আগে তো রিসোর্সগুলো আমরা এখান থেকে নিয়েছি, এখানে আমরা চলে যাব অ্যাঙ্কর পয়েন্ট। এই জায়গাটা আমরা ওই যে এটা কিন্তু আমার ডার্ট লেয়ার সিলেকশন, এখন দেখেন লেয়ার 1-এ যাব। লেয়ার 1টাতে আসার পর এই লেয়ার এটা এখন এর সাথে এর সম্পর্কটা হয়ে গেছে। তো এটার হয়েছে বাট এখনও শো করেনি, সেটার জন্য আমাদের করতে হবে কি একটু নিচে যেতে হবে। এই দেখেন মাইক্রো নর্মালের মাধ্যমে আমরা কি করেছি এখানে রেফারেন্স চ্যানেল, যেটা হচ্ছে এটা চ্যানেল হিসেবে কাজ করবে। বেজ কালার না দিয়ে আমরা দিব নর্মাল, কারণ আমাদের এর আগের যেটা হচ্ছে নর্মাল মাইক্রো নর্মাল যেটা ছিল ওইটা। হ্যাঁ, তো এখানে আমরা মাইক্রো নর্মাল দেওয়ার পরে এখানে অলরেডি এখানে একটু লক্ষ্য রাখবেন আমাদের এখানে দেখা যাচ্ছে এবার এই মাইক্রো নর্মালটা এখানে আমরা এর অ্যাপ্লাইটা জন্য পারমিশন দিয়ে দিব। এখানে আমরা একটু যাব, এখানে দেখব মাইক্রো ডিটেলস। ঠিক আছে, এখানে দেখুন মাইক্রো ডিটেলসে যাওয়ার পর এই যে মাইক্রো নর্মাল এখানে ফলস লেখা আছে, কারণ এখানে এখনও অ্যাপ্লাই হয়নি। এখানে আমি এবার ফলস এটাকে যদি আমি ক্লিক করে ট্রু করে দিই তাহলে দেখুন আমার এখানেও কিন্তু সেম ওই জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখুন এই দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমি দেখালে এবার আমি যদি এখানে এই লেয়ার 1 এটা অন অফ করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে? আর এটা আমি অন অফ করলে তখন আসলে বোঝা যাবে এই যে ডার্ট এখান থেকে, অথবা আমি এটা যদি ট্রু আর ফলস করি, দেখেন এটা ফলস এটা ট্রু, ওই যে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইট? তাহলে এই ডিটেলিংটা আমরা করতে পারবো। তো আপনি চাইলে এখন এইটাকেও চাইলে একটু স্কেল বা এই অ্যামাউন্ট, এখানে কন্ট্রাস্ট, এখানে ভ্যালু আছে, এই দেখেন ভ্যালু মিক্সিং করতে পারবেন। তারপরে এর অ্যামাউন্ট একটু বাড়ানো বা কমানো, যদি আপনি এরকম কমাতে পারেন, বা এটাকেও আপনি চাইলে ওই যে দেখেন এখানে একটু খেয়াল রাখবেন, আমি বলে দিচ্ছি এই জায়গাটায় খেয়াল রাখবেন। সেম এখানে দেখেন মাস্কিং, এই দেখেন এখন নেই, একদম চিকন হয়ে গেছে। আবার যদি একটু এটাকে বাড়ান তাহলে দেখেন একদম গোল করে এখানেও কিন্তু এর উৎপত্তিটা এখানেও শুরু হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে এর কার্ভেচার, ইন্টেন্সিটি এগুলো আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করলে হয়তো আরও একটু ডিটেইলিং আপনারা এই ডার্ট লেভেল এগুলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন, রাইট? তো আমরা এইভাবে কাজটা করব ভিউয়ার্স। এখন আমরা যদি এখানে আর কিছু করতে হবে না, এখন আমরা যদি লেয়ার 1-এ এসে জাস্ট আরেকটা ক্লিক করি তাহলে দেখবেন অটোমেটিক এটা আর মিক্সিং করতে হবে না, অটোমেটিক কিন্তু আমাদের এখানে এই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন, তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, ঠিক এই বরাবর আরেকটা অ্যাপ্লাই করে দেখেন এখানে যেখানেই আপনি ক্লিক করেন না কেন আপনার এই অংশটা অ্যাপ্লাই হয়ে যাবে, রাইট? আমরা একটু নিচে দিলাম, এই দেখুন। আচ্ছা, সিমেট্রি অন করে নেবেন তাহলে সুবিধা হয়। আমরা লাইট চেঞ্জ করতে পারি, এখানে শিফট অ্যান্ড মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমরা এখানে লাইটটা চেঞ্জ করি তাহলে আপনি আপাতত এটা তো আমরা মায়াতে অবশ্যই এক্সপোর্ট করে নিয়ে যাব। আপনি চাইলে এখানে লাইট চেঞ্জ করে ব্যাস এই অবস্থায় যদি আমরা যাই, দেন আমরা এখানে একটা রেন্ডার করব, রাইট? এখানে আমরা একটা রেন্ডার করে দেখতে পারবো যে আসলে আমাদের মানে কার্যক্রমটা কেমন হয়েছে।
বা সিম্পল একটা আইরি রেন্ডার দিয়ে আমরা দেখব। দেখুন, আমার মনে হচ্ছে খারাপ না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি জাকির জয়। ক্যারেক্টার অ্যানিমেশন প্রোগ্রামে মেন্টর হিসেবে আমি থাকছি অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অব ভিজুয়াল আর্টস ইনস্টিটিউটে। ক্যারেক্টার অ্যানিমেশন প্রোগ্রাম শিখে আপনি কি করতে পারবেন? কোন ইন্ডাস্ট্রিতে জব করতে পারবেন? ক্যারেক্টার অ্যানিমেশন শিখে আপনি গেমিং ফার্মে কাজ করতে পারবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, সিজিআই ফিল্ম ইন্ডাস্ট্রি যেটাকে বলে থাকি। তারপর হচ্ছে বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন বানাতে পারবেন। কেউ দেখা গেছে কি ইউটিউবে কার্টুন সিরিয়াল, যে সিরিজ আমরা দেখি, কার্টুন সিরিজ মেক করতে পারবেন। আপনারা ডেমো ক্লাস করার পর আপনারা সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। এটাকে আরও কম্পোজিশন করা দরকার, কালার কারেকশন করতে হবে। তারপর এটা আমরা পুরোটা করব মায়াতে। আমরা যখন এটা এক্সপোর্ট দিব তখনই আমরা এটা একদম পরিপূর্ণভাবে এটা দেখতে পাবো। ভিউয়ার্স, আমাদের মতো করে আমরা দেখব। ঠিক আছে, তাহলে ভিউয়ার্স আজকে এটা রেন্ডার হচ্ছে। তাহলে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। তো অবশ্যই আমাকে জানাবেন আপনারা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।